I've been very disappointed that India would be buying so much oil, as you know, from Russia, and I let them know that. যাকে বলে তেলে বেগুনে অবস্থা। রাশিয়া থেকে ভারত তেল কেনায় হতাশা আর বিরক্তি কোনোটাই লুকিয়ে রাখতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। হতাশা প্রকাশ করেও সুসম্পর্কের বাতাস বইয়ে রাখতে মনে করিয়ে দিচ্ছেন মোদিকে নিয়ে হোয়াইট হাউসের গোলাপ বাগানে যাওয়ার কথা। We put a very big tariff on India, 50% tariff, very high tariff. I get along very well with Modi, as you know. He's great. He was here a couple of months ago. In fact, we went to the Rose Garden and the grass was so soaking wet. গত মাসের শেষের দিক থেকে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। গণেশ চতুর্থীর দিন আমেরিকার 50% শুল্ক কার্যকর হয়েছে ভারতের উপর। ওই সিদ্ধান্তের পর ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে গত সপ্তাহে চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। এরপরই তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, মনে হচ্ছে অন্ধকারতম গভীরতম চীনের ভেতরে আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করি। সংঘাতের আবহে ট্রাম্প সুর নরম করতেই পাল্টা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ এবং আমাদের সম্পর্ক নিয়ে যে ইতিবাচক মূল্যায়ন করেছেন তা প্রশংসনীয়। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব। ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এই নিয়ে খোঁচা দিয়ে কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ট্রাম্পের মতো লোকেরা যা ঠিক বুঝতে পারছেন না তা শুল্কের বিষয় নয়, বরং আত্মসম্মান, মর্যাদা এবং সম্মানের বিষয়। আমরা সাম্রাজ্যবাদী ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছি এবং তাদের পরাজিত করেছি। ভারত একটি রুটি কম খাবে, কিন্তু কখনো শক্তিশালী অস্ত্রের কাছে নতি স্বীকার করবে না। আমেরিকার বিকল্প হিসেবে ভারত, রাশিয়া, চীন যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু আমেরিকার একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে যে যদি আমেরিকার ডলারের একটা বিকল্প মুদ্রা তারা তৈরি করতে পারে বা বিকল্প মুদ্রায় তাদের আস্থা আনতে পারে, তাহলে আমেরিকার পতন ঘটবে। আমেরিকা সেই দিকটাই থেকে বিশালভাবে চিন্তিত। আর এই ভয়, এই দুশ্চিন্তা থেকে কোথায় যাবে এই ভেবেই হঠাৎই বার্তা দিয়ে বসলেন যে ভারত আমার বন্ধু দেশ। এবছরের ডিসেম্বরে নয়াদিল্লি সফরে আসছেন পুতিন। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। ওই সময় ভারত ও রাশিয়ার মধ্যে একাধিক প্রতিরক্ষা ও বাণিজ্যিক চুক্তি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তার আগে ট্রাম্পের সুর নরমকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।